নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের জলপদ্ম পরিবারে। আজকে আমরা জানতে চলেছি গোবড়াছড়ার অতি জাগ্রত এই শিব মন্দিরের কাহিনী। এটি রয়েছে দিনহাটায়। দিনহাটা থেকে অদূর দূরে এই গোবড়াছড়া নামের একটি জায়গা রয়েছে, যেখানে অতি প্রাচীন, প্রায় 400 বছরেরও প্রাচীন এই শিব মন্দির। প্রত্যেক বছর শ্রাবণ মাসে লোকের জমজমাটি এবং বাবার মাথায় জল ঢালার ভিড় লক্ষ্য করা যায়। এখানকার অলৌকিক পুজো কাহিনী হলো, এই জায়গায় একটি শিব মন্দির রয়েছে বা শিবলিঙ্গ রয়েছে, যেটি কোনো এক সময়ে জমিতে কৃষিকাজ করাকালীন এখানকার জমিদার তিনি এই শিবলিঙ্গটি উদ্ধার করেন এবং যেখান থেকে উদ্ধার হয়েছে সেখান থেকে কোনো মতে সেটিকে উঠিয়ে নিয়ে আসতে পারছিল না কোনো মানুষই। হঠাৎ করে এই জায়গার যে জমিদার থাকতেন বা এই বাড়ির যে জমিদার, সেই জমিদারকে স্বপ্ন দেখান শিবজি। বলেন, আমাকে এখান থেকে নিয়ে গিয়ে এমন জায়গায় স্থাপন কর যেই জায়গা আমি তোকে চিহ্নিত করে দেব। তারপর তাকে সেই জায়গায় স্থাপন করা হয়। তারপর থেকেই চলতে থাকে পুজো পাঠ এবং লোকের মুখে যখন জানাজানি হয়ে যায়, তারপরে অনেক লোকের সমাগমও দেখা যায় এই শিব মন্দিরে। কথিত আছে এই শিব মন্দিরের নিচেই নাকি রয়েছে অনেক হীরা, মণি, মাণিক্য এবং অনেক ধনরত্ন, যেটি বার করার জন্য অনেক দুষ্কৃতীরাই এসেছিল এবং কোনোভাবেই সেই শিব মন্দিরের শিবজিকে সেই জায়গা থেকে নড়ানো সম্ভব হয়নি। অনেক লুটপাটও দেখা যায় সেই সময়। এরপর থেকেই এই জায়গার আশেপাশের লোকেরা যখন সজাগ হয়ে যায়, তারপর থেকে কোনোভাবেই শিব মন্দিরের আশেপাশে কাউকে আসতে দেওয়া হতো না, কারণ এই শিব মন্দিরেই নাকি রয়েছে ধনরত্ন, যেটি নাকি চুরি করার জন্য দুষ্কৃতীরা লুকিয়ে রয়েছে। এই মন্দিরে একজন পূজারী নিয়োগ করা রয়েছে, তিনি 12 মাস এই মন্দিরে পুজো করতে আসেন এবং এই মন্দিরে নাকি যে যা মানত করে তাই পূরণ হয়ে যায়। তাই গ্রামবাসীর এই মন্দিরের প্রতি অগাধ বিশ্বাস। এছাড়াও এই মন্দিরে আসলেই দেখতে পারবেন যে শিবজি একদিকে হেলে রয়েছে। কথিত আছে এবং জনশ্রুতিও আছে যে শিবজি নাকি মাটির নিচে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছেন, অর্থাৎ মাটির সাথে মিলিয়ে যাচ্ছেন। তার জন্য শিবজিকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। অনেকে এটাও মনে করেন যে এই ধন সম্পত্তি নাকি শিবজি নিজেই রক্ষা করার জন্য আস্তে আস্তে মাটিতে মিলিয়ে যাচ্ছেন। কথিত আছে কোনো এক দুষ্কৃতী নাকি এই ধন সম্পত্তির লোভে গর্ত খনন করতেই থাকেন, কিন্তু কোনোভাবেই ধন সম্পত্তি পর্যন্ত পৌঁছতেই পারেননি তিনি। কিন্তু সেই গর্ত যেন কোনোভাবে শেষই হচ্ছিল না। আমাদের আজকের কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারাও যদি চান আপনাদের আশেপাশের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা ফেসবুক পেজেও রয়েছি, সেখানেও পেজটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আপনারাও চাইলে এই মন্দিরে এসে বাবা মহাদেবের দর্শন করে যেতেই পারেন। আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু একটাই কথা, এই মন্দিরের পুজো কাহিনী আমাদের সাথে শেয়ার করেছেন যিনি, তিনি একদমই নারাজ তার নামটি উল্লেখ করতে, তাই আমরা সেটিকে গোপন রাখলাম।